বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3 এর 10-এর গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু এই 10-এর ক এবং খ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা কিন্তু দেখেছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকে যে প্রশ্নটি রয়েছে সেটাও কিন্তু একই প্রশ্ন লেখা আছে। দেখো, থিটা সমান π/3 হলে নিম্নোক্ত অভেদসমূহ যাচাই করো। আমাদের যাচাই করতে হবে, অর্থাৎ বাম পক্ষ, এখানে কিন্তু দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ, বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে কিন্তু দুইটা পক্ষ রয়েছে। আমাদের বাম পক্ষের কাজ করে যে উত্তর আসবে ডানেও কিন্তু একই উত্তরই আসতে হবে, এবং ঘ নম্বরও কিন্তু একই। আমাদের দুইটা পক্ষ রয়েছে, কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু একটা অঙ্ক দেখেছিলাম, সেখানে কিন্তু তিনটা পক্ষ রয়েছিল। তো তাই হোক, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই চারটা চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে কিন্তু এই প্রথম চতুর্ভাগটা সবার ঘর, এই ঘরে সবাই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইন এবং কোসেকের নিজস্ব ঘর, এই কারণে এই ঘরে সাইন এবং কোসেকই শুধু ধনাত্মক, বাকিরা এই ঘরে প্রবেশ করলে তারা ঋণাত্মক হবে, তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। ঠিক তেমনি তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কটের নিজস্ব ঘর, এই ঘরে যদি অন্য কেউ প্রবেশ করে, এখান থেকে কিন্তু নিজস্ব ঘর হওয়ার কারণে ট্যান এবং কটের চিহ্ন ধনাত্মক হবে, এবং অন্যরা যদি এই ঘরে প্রবেশ করে তাহলে তাদের ক্ষেত্রে সামনের ঋণাত্মক চিহ্ন বসে দিতে হবে। ঠিক তেমনি চতুর্থ ঘর হচ্ছে কজ এবং সেকের ঘর, এই ঘরে কিন্তু কজ এবং সেকই ধনাত্মক, অন্যরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। আরেকটি কথা এখানে লেখা আছে, দেখো, একটা জোর, অর্থাৎ আমরা কাকে জোর বলবো? জোর বলা হচ্ছে যে 90, এখানে 90টা হচ্ছে আমাদের π/2। পাই মানে কি? আসলে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাইটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পায়ক যদি 2 দ্বারা ভাগ করা হয়, π/2 মানে কি? 180কে 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি, তাহলে এই পর্যন্ত আমরা যদি অবস্থান করি, এখান থেকে এই পর্যন্ত যাই, তাহলে কিন্তু 90 হবে, কারণ এখানে একটা দুইটা সরলরেখা পরস্পর একেবারে 90 ডিগ্রি নিয়ে এখানে কোণ তৈরি করেছে। এখন এখান থেকে যত যাবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে এখান থেকে এই পর্যন্ত গেলে 1টা 90, এখান থেকে এই পর্যন্ত আসলে 2টা 90, এখান থেকে এই পর্যন্ত আসলে 3টা 90, এখান থেকে যদি এখানে যাও তাহলে 4টা 90। তাহলে কথা হলো, এখন এই 90 ডিগ্রিকে বলা হচ্ছে বিজোড়, মানে π/2টাই বিজোড়। তাহলে π/2 মানে 1টা 90, এখানে কয়টা 90? 1টা 90, 1টা 90 বিজোড়। তাহলে এখানে কয়টা 90? তাহলে এই পর্যন্ত আসলে 2টা 90, তাহলে 2টা 90 কি হয়? 2 কি জোড়, তাহলে সেই ক্ষেত্রে 2টা 90 জোড়, তার মানে কি? পাই মানে তো এখানে পাই মানে 2টা 90, তার মানে পাইটা হচ্ছে জোড়। আবার আসি, এখানে কয়টা 90? এখানে 3টা 90, তাহলে 3 90-এর সাথে কত আছে? 3, তাহলে বিজোড়, অর্থাৎ 90-এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা হবে বিজোড়। এখন আসি, এখানে যদি যাই তাহলে কয়টা 90? 4টা 90, 4 কি জোড়, তাহলে সেই ক্ষেত্রে 2π জোড়। তার মানে এখানে লেখা আছে এক্স অক্ষটাই জোড়, তাহলে ওয়াই অক্ষ মানে এখানেও বিজোড় হচ্ছে, এখানেও বিজোড় হচ্ছে, এখানে একটা 90, এখানে 3টা 90, তার মানে 90 হিসাব করে ধরলে তাহলে সেই ক্ষেত্রে 90টা কিন্তু আমাদের বিজোড়ে পড়ে, আবার এখানে 3টা 90 বিজোড়, তাহলে 2টা 90 কিন্তু আবার কি জোড়, তার মানে 180টা পাই। এক্স অক্ষটায় সেই কারণে বলা হচ্ছে এখানেও জোড় হয়, এখানেও জোড় হয়, এখানে 2টা 90, এখানে 4টা 90, তার কারণে এই অক্ষটাই হচ্ছে জোড়। আর এখানে কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষটাই বিজোড়। আর বিজোড় হলে পরিবর্তন হবে, কেমন পরিবর্তন? সাইন কজ হবে, ট্যান কট হয়ে যাবে, সেকটা পরিবর্তন হয়ে কোসেক হবে। অর্থাৎ কট যদি বামে থাকে তাহলে সেই ক্ষেত্রে কস পরিবর্তন হয়ে সাইন হবে, আর কট থাকলে ট্যান পরিবর্তন হয়ে ট্যান হবে। আবার কোসেক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোসেকটা পরিবর্তন হয়ে কি হবে? সেক হবে। কখন? যদি ওয়াই অক্ষের ওপর অবস্থান করে, অর্থাৎ যদি বিজোড় হয় তাহলে কিন্তু পরিবর্তন হবে। আমরা তাহলে দেখে নিলাম। এখন আসি, আমরা অঙ্কটা এখন দেখতে চাচ্ছি, তাহলে অবশ্যই বাম পক্ষ লিখতে হবে আমাকে। তাহলে গ নাম্বার, আমি 10-এর যে গ নাম্বারটা রয়েছে, দুইটা অঙ্ক আজকে আমরা দেখব, গ এবং ঘ নাম্বার। তাহলে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, বা বাম পক্ষ। আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই আমরা ফলো দিব। এখন এখানে কিন্তু তার আগে অবশ্যই আমাদের একটু দেওয়া আছে লিখতে হবে, আমি কিন্তু দেওয়া আছে এটা লিখি নাই। দেখো, এই যে থিটা সমান π/3 আমাদের দেওয়া আছে, আমাদের লিখতে হবে। তাহলে দেওয়া আছে, তাহলে ওইটা আগে লিখতে হবে। দেওয়া আছে কি? থিটা সমান সমান আমাদের π/3, এটা আগে লিখতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখব। বাম পক্ষ আমরা লিখলাম, বাম পক্ষ লিখে আমরা কি লিখব? cos 3 থিটা, cos 3 থিটা, cos লিখলাম। cos লেখার পরে 3, থিটার মান হচ্ছে π/কত? π/3।
এখানে কিন্তু আমরা একটা কথা বলেছি, যদি লব এবং হরে যদি কোনো কাটাকাটি হয় এই কোণের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আগে কাটাকাটি করে নিতে হবে। এখন আসি, তাহলে এই 3 3 কেটে যায়, কি থাকে, কস পাই থাকে। আমরা কিন্তু কস কি লিখবো, কস লিখে পাই লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি পাই আকারে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা যদি হয়, এখানে যদি হরে কিছু না থাকে, কোণের ক্ষেত্রে যদি হরে কোনো কিছু সংখ্যা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ভাঙাতে হবে। দেখো আমরা যদি কস দেই, দেখে দিচ্ছি তোমাদের, যদি 11 পাই, তারপরে ধরো সাইন 7 পাই, এগুলো কিন্তু আমরা উদাহরণ ভাঙান দেখে দিচ্ছি তোমাদেরকে। এই ক্ষেত্রে কি করতে হবে বলে, সাইন লিখতে হবে, লেখার পরে এখানে কি করতে হবে, ব্র্যাকেট দেওয়া আমাদের এই 7 পাই লিখবো, 7 পাই লিখে আমরা +0 ডিগ্রি লিখবো। এইগুলোর ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ পাই যদি হয় 4 পাই, বা এখানে বেজোরই আবার ভাবো না যে বেজোর ব্যান খালি বেজোর ক্ষেত্রে নয়, যেমন কস কত হলো, ধরো 8 পাই আছে, তাহলে কি করবা তোমরা, তাহলে কস লিখবা, কস লেখার পরে কি করবা, 8 পাই লিখবা, লেখার পরেই +0 দিবা, 0 ডিগ্রি দিবা। তাহলে এই ক্ষেত্রে, তাহলে এখানে 1 পাই, তাহলে এই ক্ষেত্রে পাই +0 লিখবো, আমরা পাই +0 লিখবো। আমরা কিন্তু ঘূর্ণন যে আমরা ঘুরবো, আমরা যে এখানে এই অক্ষটাকে যে ঘুরবো আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা 90 করেও ঘুরতে পারি, গুনতে পারি, হিসাব করতে পারি, আমরা 180 করে হিসাব করতে পারি। আমরা দুইটা পদ্ধতিতে হিসাব করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে দেখো পাই, তাহলে কি লিখতে হবে, আমরা কস লিখবো, লেখার পরে ব্র্যাকেট দিব, পাই প্লাস লিখে আমরা 0 লিখবো, 0 ডিগ্রি লিখবো। এখন আমরা কিন্তু পাই আকারে ঘুরতে পারি, আবার যদি আমরা চাই 90 ডিগ্রি করে ঘুরতে পারি, তাহলে 90 ডিগ্রি করে যদি ঘোরো, তাহলে কি করতে হবে, তাহলে 90 ডিগ্রি পায়ের নিচে কত দিতে হবে, 180কে তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে পায়ের নিচে 2 লিখতে হবে, তাহলে 90 হলো। কিন্তু এই দুইটা হরে তাহলে বেশি লেখা হলো, তাহলে কি করতে হবে, উপরেও 2 লিখতে হবে। তাহলে এটা তাহলে এখন 90 ডিগ্রি করে ঘোরা হবে, +0 ডিগ্রি। এখন আসি দেখো, কয়টা 90 বলে, 2টা 90, তাহলে গুণো, এখন 1টা 90, 2টা 90, তাহলে এখানে অবস্থান করছে কোন অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষটা জোর, তার মানে 2টা 90 মানে জোর। আমরা কিন্তু বলে দিয়েছি 2টা 90 মানে 180 ডিগ্রি, 2টা 90 মানে 180 ডিগ্রি, যা জোর। তাহলে জোর হলে কস কসই থাকবে, পরিবর্তন হবে না, কস কসই লিখলাম। তাহলে কি লিখতে হবে, কস কসই লিখলাম। এখন আসলাম যে চিহ্নটা কি হবে, কার ঘরে প্রবেশ করেছে সেটা একটু দেখে নেই। 2টা 90 এর পরে কিছু যোগ করলে কিন্তু আসলে 2টা 90 মানে 180, সাথে কিছু যোগ করলে কিন্তু আসলে কোণের পরিমাণ কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেলে বৃদ্ধি পায়। তার মানে এই ঘরে প্রবেশ করবে, কার ঘর, ট্যান এবং কটের ঘর। তাহলে অন্যের ঘরে প্রবেশ করছে, তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে সামনে, এই যে ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি লিখতে হবে, আর কিছু লেখা লাগবে না, এখানে 0 ডিগ্রি লিখতে হবে, 0 ডিগ্রি লিখলে দিলাম। cos 0 ডিগ্রির মান কত, 1, কিন্তু cos 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে কি হবে, -1। এটা গেল আমাদের 90 করে ভাঙে। এখন যদি তুমি যদি বলো যে এই লাইন থেকে করব, তাহলে সরাসরি তাহলে এই মাঝের লাইনটা আর তোমার করার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে কি হবে দেখো একটু, পাই মানে কোথায় আসলো, একেবারে এখানে আসলো, তাহলে এটা কি জোর, এই অক্ষটাই হচ্ছে জোর। আমরা কিন্তু বলে দিয়েছি পাইটা হচ্ছে জোর, π/2 হচ্ছে বেজোর, এই ওয়াই অক্ষের উপরে বেজোর হয়, তাহলে পাইটা কি জোর, তাহলে কসই থাকবে চিহ্ন। এখন পায়ের সাথে কিছু 180 সাথে কিছু যোগ করলে এই ঘরে, তাহলে ঋণাত্মক হবে, এই যে ঋণাত্মক লিখলাম। তাহলে কি লিখবো, -cos লিখে 0 ডিগ্রি লিখবো। cos 0 ডিগ্রিতে কত আছে, 0 ডিগ্রিতে 1 আছে, সামনে -1। এটা আমাদের বাম পক্ষ হলো। তাহলে এটা কিন্তু আমরা একেবারে পাই আকারে ঘুরলাম। আবার তুমি যদি কও π/2 আকারেও কিন্তু দেখে দিছি, ওই একই উত্তরে আসবে, কোনো পরিবর্তন হবে না। এবার আসি ডান পক্ষ। আমরা এখন ডান পক্ষ লিখবো, আমরা বাম পক্ষের কাজ করেছি, এখন ডান পক্ষে একই উত্তরে আনতে হবে। 4 কি লেখা আছে দেখো, cos³ আছে থিটা -3 cos থিটা। এখন আমরা মান বসে দেবো, এখানে কিন্তু আমি লিখি নাই, এখানে যেহেতু মান বসানো হচ্ছে তোমরা লিখে দিতে পারো, মান বসিয়ে এখানে তাহলে 4 cos³ থিটা মানে হচ্ছে π/3 -3 cos লিখে π/3। এখন কোনো ক্ষেত্রে যদি আমরা আসলে যদি আমাদের বক্সের ভিতরে কিন্তু মান আছে, কত আছে, 0 ডিগ্রির মান আছে, তারপরে 30 ডিগ্রির মান আছে, তারপরে 45 ডিগ্রির মান আছে, 60 ডিগ্রির মান আছে, 90 ডিগ্রির মান আছে। তাহলে কোনো ক্ষেত্রে কোণে যদি সরাসরি ওই 30, 40, 30, 45, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ভাঙানোর কোনো দরকার নেই। আমাদের কিন্তু 180 ডিগ্রির মান বক্সের ভেতরে নেই, আমাদের বক্স কিন্তু আমরা গত ক্লাসে কিভাবে ওই মানগুলো কিন্তু মুখস্থ রাখা যায় বা করা যায়, গত ক্লাসে কিন্তু আমরা দেখে দিয়েছি ক এবং খ নাম্বার করার সময়। তাহলে তোমরা ওই ক্লাসটা দেখে, তাহলে তোমাদের আর ওই ক্যালকুলেটরও ব্যবহার করতে হবে না, তোমরা আগে ওই মানগুলোকে তোমরা বের করে নিতে পারো। এখন আসি, এখানে π/3 মানে কি, 100, পায়ের মান কত, π/3 মানে কি, তাহলে পায়ের মান হচ্ছে 180, তার নিচে 3 দ্বারা এটা ভাগ করলে 60 ডিগ্রি হয়। তার মানে cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে 4 গুণন কত, হাফ
তারই ওপরে আবার কিউব আছে, তাহলে এখানে কিউবটা দিয়ে দিতে হবে। -3 গুণন কত হাফ। এখন আসি আমরা কিউব করলে কত হয়, 1-এর ওপরে কিউব করলে কিন্তু একই হয়, 2-এর ওপর কিউব করলে 8 হয়, মাইনাস কত 3/2। এখন আসি এখানে কত 4 দিয়ে 8 ভাগ করলে কত হয় 2 হয়, তাহলে কত হাফ মাইনাস 3 ভাগ কত 2। এখন আমাদের লসাগু কী হবে 2, তাহলে হর আর লসাগু যদি সেম হয় উপরে যা আছে তাই, হর আর লসাগু সেম উপরে যা আছে তাই, কত হয় -2 ভাগ কত 2, কাটে যায় কত -1। প্রিয় সেক্ষেত্রে দেখো বাম সাইড এবং সমান সমান ডান সাইড আমরা লিখতে পারি, বা অঙ্ক যেটা আছে সেটা লিখে কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি, অঙ্ক যেটা থাকে সেটা লিখেই সবচেয়ে লেখা ভালো বা যাচাই করা হলো। এখন আমরা কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ অবেদসমূহ যাচাই করা হলো। অতএব আমরা কি লিখবো, অতএব আমরা লিখেছি অতএব বাম পক্ষ সমান সমান, আমি এখানে লিখলাম অতএব বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ অবেদসমূহ যাচাই করা হলো, অবেদসমূহ যাচাই করা হলো। যাচাই করা হলো, অবশ্যই যাচাই করা হলো, লিখে আমরা দিয়ে দিব, তাহলে হয়ে গেল গ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব, দেখো ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। এখানেও কিন্তু আমাদের দেওয়া আছে, আবারও লিখতে হবে, তাহলে আমি আর ওগুলো মিশাচ্ছি না, আমি এখন এখানে শুধু গড় জায়গাতে আমি শুধু ঘরটা লিখে দিচ্ছি। ঘ নাম্বারটা এখন ঘর নাম্বার, এখন অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে হবে। তোমরা বাম পক্ষ লিখতে পারো, আবার লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো, তোমরা যা লেখো। এখন কি আছে tan 2 থিটা, 2 থিটা tan মান বসে দিব আমরা, 2 থিটার মান হচ্ছে পাই ভাগ কত 3। এখন দেখো আমরা কিন্তু একটা কথা বলেছি এখানে 2 পাই, তাহলে আমাদের ক্ষেত্রে যদি আমরা বলেছি যে যদি হর থাকে, হরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে ভাঙানোর ক্ষেত্রে ট্যান লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিব, আমরা পায়ের নিচে কিন্তু হরে যেটা থাকবে পায়ের নিচে সেই সংখ্যাটা লিখবো। এবার 3-এর ঘর নামতা পড়বো, তাহলে 3 × 3, এখানে যদি পাই লিখি তাহলে কিন্তু 3 পাই হবে, 1 পাই লিখলে কিন্তু 3 পাই হবে, কারণ এই 3 দেয় পায়ে গুণ হবে, কারণ এর নিচে হর নাই, সেই কারণে 3 যায় পায়ের সাথে গুণ হবে, 3 পাই। 3 পাই আছে কত 2 পাই, তাহলে কি করতে হবে, এখানে 1 পাই বেশি লেখা আছে, তাহলে এখানে কি দিলে বিয়োগ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে বিয়োগ দেওয়ার সাথে সাথে কাজ হয়ে গেল। দেখো তুমি লসাগু করে দেখো, দেখো কত হয়, লসাগু কত 3, এখানে গুণ করলে কত হয় 3 পাই, বিয়োগ হরার লসাগু সেম, বিয়োগ কত পাই, তাহলে 3 পাইয়ের থেকে 1 পাই বিয়োগ করলে কত হয় 2 পাই, 2 পাই ভাগ 3, এখানে কিন্তু 2 পাই ভাগ 3ই ছিল, 2 পাই ভাগ 3ই ছিল কিন্তু আমাদের, তাহলে লেখা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসি আমরা কি এটা পাই আকারে ঘুরবো, অবশ্যই আমরা পাই আকারে ঘুরবো, আমরা পাই ভাগ 2 আকারে ঘুরবো না। এখন 180-তে একবারে চলে আসবো, আমরা পায়ে চলে আসবো একবারে, লাভ দিয়ে আমরা এই দিক দিয়ে একবারে 180-তে আসলাম, এখানে আসলাম, পাইটা কি জোর, তাহলে ট্যান অপরিবর্তিত থাকবে, ট্যান কোনো পরিবর্তন হবে না, ট্যান ট্যানই থাকবে, কারণ এই পাইটা তাহলে জোর বিজন নির্ভর করবে প্রথম কোণের ওপরে, জোর বিজন নির্ভর করবে এখানে এটার ওপরে, প্রথমটা যেটা থাকবে সেটার উপরে। এখন আসি ট্যান লেখাবো, এখন আসি দেখবো পাই থেকে মাইনাস করলে, ট্যান থেকে মাইনাস করলে কিন্তু দেখো ট্যান থেকে 100 অর্থাৎ পাই থেকে মাইনাস করলে 180 থেকে কিছু কমে গেলে, 180 থেকে কমে গেলে 90-এর দিকে ধাবিত হবে, তার মানে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। সাইন এবং কোসেকের ঘর অবশ্যই কার ঘর, অন্যের ঘর, ঋণাত্মক চিহ্ন সামনে চলে আসলো। দেখো এখন আসলো কি লিখবো আমরা, এগুলো কিছু না, এখানে পাই ভাগ 3 অর্থাৎ ডানে যেটা থাকে সেটা লিখতে হয়। ট্যান কত ডিগ্রি, এটা পাই ভাগ 3 মানে, ট্যান পাই ভাগ 3 মানে কত 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রিতে কত আছে √3 মাইনাস √3। আমাদের বক্সের মানটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেই কারণে কিন্তু তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আমি কিন্তু গত ক্লাসে কিন্তু আমি দিয়ে দিয়েছি কিভাবে এই মানগুলোকে তুমি বের করে একটা খাতার সাইটে তুমি লিখে রাখতে পারো, তাহলে আর তোমার ক্যালকুলেটারের ব্যবহারের কিন্তু প্রয়োজন হবে না, তুমি তাহলে যে কোনো এমসিকিউ এর উত্তরও করতে পারবো কিন্তু। তাহলে এখন আসি আমাদের ডান পক্ষ, ডান পক্ষ 2 tan থিটা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এখন আমরা মান বসাবো, এখানে কিন্তু আমরা যেহেতু মান বসাইছি এখানে লিখে দিতে পারো তোমরা যে মান বসিয়ে, তাহলে 2 tan পাই ভাগ 3 1 মাইনাস tan স্কোয়ার পাই ভাগ 3। আমাদের কিন্তু যদি দেখো এখানে কিন্তু সরাসরি ট্যান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে কত আমরা কিন্তু 60 ডিগ্রি কীভাবে বুঝলাম, 180-কে 3 দ্বারা ভাগ 60 হয়, তাহলে 60 ডিগ্রি, এখানে ট্যান 60 ডিগ্রিতে কত √3 আছে, তার উপর কী হবে স্কোয়ার হবে, আর এখানে শুধু √3 হবে। তাহলে এখন মান বসে দিলাম, এখানে কি লিখবো আমরা ডান সাইডে মান বসিয়ে,
মান বসে মানে থিটা সমান π/3 বসে দিয়েছি, কিন্তু এটাকে বলা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে। এখন দেখো 2 লিখলাম, ট্যান 60 ডিগ্রি কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, নিচে 1 মাইনাস, দেখো ট্যান 60 ডিগ্রির মান কত, √3, তার উপরে কি আবার স্কোয়ার আছে, তাহলে √3-এর উপরে কি দিতে হবে, আমাদের স্কোয়ার দিতে হবে। এখন আসি, তাহলে উপরে হলো 2√3, আর 1 মাইনাস কত হয়, 1 মাইনাস দেখো আমাদের দেখো 1 - 3 হবে, দেখো এখানে নিচে কি হবে, দেখো একটু যদি দেখো, তাহলে 1 আর স্কোয়ার আর রুট কেটে যায় কিন্তু, তাহলে 1 হলো, আগে প্রথমে 1 লিখলাম, এবার মাইনাস কত হয়, 3 হয়, কিন্তু স্কোয়ার আর রুট কেটে যায় 3 হয়। তাহলে হিসাব করো কত হয়, দেখো তো হিসাব করলে কিন্তু নিচে দেখো +1 -3, তাহলে -3-এর মধ্যে +1 চলে গেলে কিন্তু -2 থাকে, তাহলে -2 ওপরে 2√3, তাহলে এই 2 কেটে যাওয়ার পরে এই -√3টা থাকে। আমরা তাহলে পেয়ে গেলাম অ্যান্সার। দেখো আমাদের বাম পক্ষেও কিন্তু -√3 আছে, ডান পক্ষেও কিন্তু আমাদের -√3 আসলো। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অভেদ যাচাই করা হলো লিখলেও হবে আমাদের। তাহলে এখন আমরা লিখব, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব আমরা লিখেছি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অভেদ সমান যাচাই করা হলো, অভেদটি যাচাই করা হলো, অভেদটি যাচাই করা হলো। অভেদটি যাচাই করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 10-এর দেখো আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। এর পরবর্তীতে আমাদের কিন্তু 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর প্রশ্ন কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে কিন্তু আমরা নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। তবে এই অধ্যায়ের মধ্যে সবচাইতে জটিল কাজ কিন্তু আমরা দেখো অতি সহজে কিন্তু করেছি। সবচাইতে জটিল ধরতে গেলে 9 এবং 8 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমাদের কাছে এখন কিন্তু ভাঙানো আর ব্যাপারই নয়। এরপরেও কিন্তু আবার গুরুত্বপূর্ণ দিক দিয়ে আরও যেগুলো বোর্ড পরীক্ষা আসে সেগুলো হচ্ছে 13 নাম্বার থেকে আসে, 11 নাম্বার থেকে আসে, 12 নাম্বার থেকে। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক বড় হলেও কিন্তু এখন আমরা যেহেতু 8 এবং 9 নাম্বার অঙ্কটা শিখেছি, তাহলে এখন আর যে কোনো অঙ্কই কিন্তু আমাদের কাছে আর কোনো সমস্যা হবে না। তাই আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।